নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। কি বিষয়ে আলোচনা? না, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা, যেটি আমাদের আধ্যাত্মিক জীবনে ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সাধু দর্শন ও তীর্থ মাহাত্ম্য। এই প্রসঙ্গে বলতে গিয়ে মহারাজ বলছেন, তীর্থস্থানে নিদেন পক্ষে একটা শীত একটা গ্রীষ্ম কাটানো দরকার। বেশি দিন না থাকলে তীর্থের মাহাত্ম্য বোঝা যায় না। তাহলে এবার আপনারাই বুঝুন, আমরা 1-2 দিন থেকেই তীর্থ থেকে ফিরে আসি, তাই না? আজকাল রেল কোম্পানির কৃপায় যাতায়াত খুব সুবিধা হয়েছে বলছেন মহারাজ। এখন আর তীর্থ করতে কোনো কষ্ট নেই। আগে রেল ছিল না, পায়ে হেঁটে তীর্থ করতে যেতে হতো। যাবার আগে সকলের কাছ থেকে বিদায় নিয়ে যেত। সে সময় বড় কষ্ট ছিল, তাই লোকের ভক্তি বিশ্বাস ছিল। কষ্ট না পেলে ভগবানকে মনে হয় না। এই দেখো, এখন সুখে গাড়ি চড়ে আসে, একটা হৈ হৈ করে চলে যায়। ভক্তি বিশ্বাস কিছুই নেই। এখন তীর্থের নাম করে বেড়াতে বেরোয়, 2-4 দিন থেকে চলে যায়। তীর্থের মাহাত্ম্য কি বুঝবে? এই কাশী ক্ষেত্র দেখছো, আগেও দেখেছি, কত পরিবর্তন হয়েছে। তীর্থগুলো এখন বদমাশের আড্ডা হয়েছে, তাই ভালো লোকেরা বিশেষ থাকতে চায় না। ভগবানে বিশ্বাস ভক্তি নিয়ে তীর্থে থাকতে হয়, তা না হলে অধঃপতন হয়। যত লোক পাপ করে যায়, সেই সমস্ত পাপ বিশ্বাসহীনের ঘাড়ে চড়ে তাকে দুঃখ দেয়। কারুর শরীর গেলে গঙ্গা তীরে কর্ম শ্রাদ্ধাদি করা ভালো। কাশী যেমন তীর্থ তেমনি গঙ্গা। এই সব জায়গায় কর্ম করলে অনেক কল্যাণ হয়। আর হিন্দু আমরা, আমাদের ওইরূপ একটা সংস্কারও রয়েছে। দক্ষিণেশ্বরকে যে না মানবে তার কি হবে? তার খুব মাহাত্ম্য। সেখানে মা কালী রয়েছেন, বিষ্ণু রয়েছেন, দ্বাদশ শিব রয়েছেন, মা গঙ্গা রয়েছেন। নিশ্চিতভাবে তীর্থভূমি। আর তিনি নিজে অতদিন সেখানে থাকলেন, কত তপস্যা করলেন, কত সাধু মহাত্মা ওখানে এসেছেন। আর যত সব ভক্ত, সব তো ওখানেই হলো, ওখানেই তো সব। দক্ষিণেশ্বরকে বাদ দিয়ে ঠাকুরের কোনো কথা লেখাই চলে না। যেমন বৃন্দাবন ছেড়ে কৃষ্ণের কথা লেখা আর অযোধ্যা ছেড়ে রামের কথা লেখা নিষ্ফল। স্ত্রী পুত্রকে বিশ্বনাথের চরণ দর্শন করাতে নিয়ে এসেছ, ভালো কাজ করেছ। কিন্তু এবার যখন কাশী আসবে, একলা এসো। এখানে কিছুদিন সাধন ভজন করতে চেষ্টা করবে। ঠাকুর বলতেন, নির্জনে সাধন করতে হয়। তুমি রবিবার অথবা ছুটির দিন দক্ষিণেশ্বর কিংবা মঠে যাবে, কিছু ফল মিষ্টি নিয়ে যাবে। ওই সব জায়গায় গেলে বেশ উদ্দীপনা হয়, মন পবিত্র হয়। ছুটি বা অবসরের দিন ওইভাবে কাটানো ভালো বই কি। সকল সময় কি কাজ ভালো লাগে? কাশী তপস্যার জায়গা, শখের স্থান নয়। ভালো উদ্দেশ্য নিয়ে লোক আসে, তবে থাকতে থাকতে স্বভাব খারাপ হয়ে যায়, কারণ কর্ম করে না। তীর্থস্থানে মিথ্যা কথা বলা, জোচ্চুরি করাও একদম উচিত নয়। কাশী ছেড়ে যাবি কোথায় রে? এখানেই তো সাক্ষাৎ বিশ্বনাথ, মা অন্নপূর্ণা বিরাজ করছেন। বদ্রী কেদার যেতে হলে কত কষ্ট অসুবিধা ভোগ করতে হয় রে। তোর গুরুর জীবন দেখ না, তিনি এক স্থানে কেমন জীবন কাটালেন। আচ্ছা, ইচ্ছে হচ্ছে একবার ঘুরে আয়, আবার কাশীতেই আসবার চেষ্টা করবি। হেতায় সাধন ভজন করলে অল্পেতেই সিদ্ধি হয়, এ সত্য কথা। এখানে সাধন ভজন কর, বিশ্বনাথের কৃপা পাবি। অন্যত্র যাবার দরকার নেই। এখানে আর কিছু না হোক, 2খানা গেরুয়া কাপড় দেখলেও মনটায় উদ্দীপনা হয়। মহাপ্রভুর পুরী তীর্থবাস আর সংসারীর তীর্থবাস বহু তফাৎ। উনি শ্রেষ্ঠ অবতার, উনি জ্ঞান ভক্তি দিতে পারেন। একসঙ্গে খেলেই যদি সকলে পরমহংস হতো, তাহলে আর ভাবনা ছিল না রে। পুরীতে যতক্ষণ বাস
ততক্ষণ ওই সংস্কার থাকে। পুরী থেকে এলেই সেই জাতি, কুল, মান, শীল ইত্যাদি নিয়ে সংসারীরা ভেদাভেদ করে। সাধু দর্শন, এ তীর্থ সে তীর্থ, কি বিগ্রহ দর্শন ইত্যাদি প্রথমত কিছুদিন করে বেড়াতেই হবে। তা বেশ, তবে আদর্শটি ভুল না হয় এবং নিজের ভাব নষ্ট না হয় সেটি লক্ষ্য রেখে সব করতে হয়, নচেত সে স্থানে না যাওয়াই শ্রেয়। আপন ভাবে আপনি থাকো, যেও না মন কারু ঘরে। কাশী দর্শন করবে, এখানে কাশীতে তাকে নিয়েই সব। এখানে এসে বিশ্বনাথ দর্শন করতে হয়। প্রত্যক্ষ দেখছি জগৎটা মিথ্যা, তোমার কথা শুনবো কেন? একমাত্র বিশ্বনাথই সত্য। ঠাকুর বলেছেন, ওরে সাধুরা চারধাম ঘুরিয়ে তবে চেলাকে কৃপা করেন। এখানে চারধাম ঘুরতে হয় না। কোথায় যাবি? এখানেই প্রসাদ পাচ্ছিস। তখন আমার একটু ঘুরে বেড়াতে ইচ্ছা হয়েছিল। এমনটাই অপূর্ব আলোচনা করেছেন পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ। আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।